শুধু দর্শকবৃন্দ, শুধু বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় অনন্ত বিশ্ববার্তায় ওষুধ সম্ভারের ডালি সাজিয়ে নিয়ে। সেই ওষুধ সম্ভারের ডালি থেকে আপনাদের সামনে তুলে ধরছি কয়েকটি কথা। ভারতের ওষুধ বাজারে জনগণকে বোকা বানানোর বাজার। পুঁজিপতি ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের শ্রমের মূল্য আত্মসাৎ করে। এই আত্মসাতের অর্থই সমাজে পুঁজিপতিদের জন্ম দেয়। মানুষকে এই শোষণ ব্যবস্থা খাদ্যে পরিণত করার সমস্ত ব্যবস্থা বজায় রাখে। চিকিৎসা পণ্যের বাজারের ব্যতিক্রম নয়। জনগণের নিঃস্ব রিক্ত হওয়ার দৈনন্দিন অভিজ্ঞতা হয়েছে। চিকিৎসা কিনতে গিয়ে দেশের 2 থেকে 3 কোটি মানুষ প্রতি বছর দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছেন। ওষুধের দাম নিয়ে রোগী ও জনসাধারণকে প্রথম গোপন করার কাজটা করেন চিকিৎসকরা। ওষুধ কোম্পানি ও চিকিৎসকরা একই শ্রেণী স্বার্থে ওষুধের দাম গোপন করার কাজ করে থাকেন। ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষাকারী ব্র্যান্ড নেমে বা বাণিজ্যিক নামে ওষুধ লেখার মধ্য দিয়ে এ কাজ সম্পন্ন হয়। ওষুধ প্রেসক্রিপশন করে বোঝানো হয় চিকিৎসকরা রোগীদের স্বার্থ রক্ষাকারী বন্ধু। সবচেয়ে দামি ওষুধ লিখেছেন, সবচেয়ে ভালো কাজ হবে, কিন্তু সেটা মূলেও নয়। ওষুধ পণ্য চিকিৎসকরা নির্বাচন করে দিলেও কিনতে হয় রোগীদের। রোগীরা ওষুধ দোকানে দাম নিয়ে দরাদরি করলে দোকানদার বা ফার্মাসিস্টের গলা ধাক্কা বা গালাগাল শুনতে হয়। আলু মূলর দোকান পেয়েছেন যে দরাদরি হবে। জনসাধারণ লজ্জায় সিটিয়ে যান। প্রিয়জনের ওষুধ কিনতে গিয়ে দরাদরি করে যেন অন্যায় করে ফেলেছি ভাবখানা এমন যে ওষুধের দাম নিয়ে দরাদরি অপসংস্কৃতি। চিকিৎসকরা বিজ্ঞান প্রয়োগের আড়ালে ওষুধ কোম্পানিও নিজেদের স্বার্থ রক্ষা করেন। দোকানদারের গালাগাল শুনেও অসহায় সরল বিশ্বাসী জনগণ মুখ বুজে ওষুধ কিনতে বাধ্য হন। বার্নার্ড শ তার বিখ্যাত নাটক ডক্টরস ডিলেমাতে লিখেছেন, রোগীদের অসহায়তা ও সরলতাকে পুঁজি করেই ডাক্তারদের প্রতিপত্তির 8 ভাগের 7 ভাগ অর্জিত হয়। ব্যক্তিগত মুনাফার্জনের সমস্ত প্রক্রিয়াকে মদয় পুঁজিবাদী রাষ্ট্র, সরকার ও পুঁজিবাদী রাজনৈতিক দল। সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ফেয়ার প্রাইস শপ, এগুলি দোকান সৃষ্টির মাধ্যমে ওষুধ কোম্পানি ও সরকার সংকুচিত ওষুধ বাজারকে প্রসারিত করতে চাইছে। সরকারি তরফে প্রচারিত হচ্ছে পশ্চিমবঙ্গের ন্যায্য মূল্যের ওষুধ দোকানগুলি নাকি সারা ভারতে এক অভিনব মডেল তৈরি করেছে। কিন্তু ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি ছাপানো বাণিজ্যিক নামের ওষুধগুলি 50 থেকে 77% ছাড় দিয়ে বিক্রি হচ্ছে। এখন বাইরের খুচরো মূল্যের দোকানগুলিও 10 থেকে 20% ছাড় দেওয়া চালু করেছে। কোনো ন্যায্য মূল্যের দোকান কত শতাংশ ছাড় দেওয়া হলো তা সরকার ও সংবাদপত্রগুলো ফলাও করে প্রচার করছে, কিন্তু কত দামে কিনে কত লাভ নিয়ে বিক্রি করা হচ্ছে তার হিসাব গোপন রেখেছে। সরকার তদারকির কোনো ব্যবস্থা রাখেনি। আমাদের আর এ সম্বন্ধে কি বা ধারণা আছে? সাধারণ মানুষ ওষুধ কিনতে গিয়ে বিপদে পড়েন, কিন্তু সেগুলো তো সবার ধারণা নেই। তা জন্মলগ্ন থেকেই ওষুধ কোম্পানিগুলো এভাবেই শোষণ করছে জনসাধারণকে। এ বিষয়ে আপনারা অনেক বেশি জানেন, থেকে আপনারা পত্রপত্রিকা বেশি পড়েন। আর কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যে ধারাবাহিক বর্ণনাগুলো দিচ্ছি প্রতিনিয়ত, আপনারা সেগুলো দয়া করে একটু শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে
খুব তাড়াতাড়ি জনসাধারণের মধ্যে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করুন আপনাদের সামনে যাতে আগে পৌঁছে যায় তার জন্য। আর কিছু না বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, অনন্ত বিশ্ববার্তা থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।